এই যে হ্যালো, কি ব্যাপার? এসব ইউনিফর্ম পরে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছি মানে আমি তো এই রেস্টুরেন্টে এসেছি। আপনি জানেন এটা রেস্টুরেন্ট। আর তারপরেও আপনি রেস্টুরেন্টে এরকম ড্রেস পরে চলে এসেছেন। মানে এই ড্রেস মানে এটা আমার ইউনিফর্ম। আর অ্যাকচুয়ালি ভিতরে আমার ওয়াইফ ওয়েট করছে। আর আমার একটু লেট হয়ে গিয়েছে তাই আমি চেঞ্জ না করে চলে এসেছি। বুঝলাম, এটা আপনার ইউনিফর্ম। আপনি ইউনিফর্মটা পরবেন আপনার ডিউটিতে। কিন্তু রেস্টুরেন্টে কেন ইউনিফর্ম পরে এসেছেন? আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন। আর এই পোশাকটা পরে এসেছি, সমস্যা কোথায়? আপনি কি জানেন যে কোনো জায়গার একটা ড্রেস কোড থাকে, আর আপনার যা মন চাবে আপনি তাই পরে রেস্টুরেন্টে চলে আসবেন? এটা কি কখনো পসিবল? আর আমার এই রেস্টুরেন্টে না বড় বড় বিজনেস ডিল হয়, বিগ বিগ ক্লায়েন্ট আসে। আর আপনার এই ড্রেস কোডে যদি তারা আপনাকে দেখে, তাহলে আমার রেস্টুরেন্টে কি কেউ খেতে আসবে? আমার জানার মতো আপনাদের এই রেস্টুরেন্টে এমন কোনো নিয়ম নেই যে ইউনিফর্ম পরে আসা যাবে না। আর বারবার কেন আপনি ইউনিফর্ম টেনে নিয়ে আসছেন বুঝতে পারছি না। দেখুন, আমি অনেক দিন পর আমার ফ্যামিলির জন্য সময় বের করেছি। কাজের ব্যস্ততার জন্য আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারি না। তাই আমি আপনাকে লাস্টবারের মতো অনুরোধ করছি, আমাকে ভিতরে যেতে দিন। আমাকে না দায়িত্ব দেওয়া হয়েছেই কে আসবে কে আসবে না এটা আমি সিলেক্ট করে ভিতরে পাঠানোর জন্য। আর আপনার এরকম ইউনিফর্মে আমি কখনোই আপনাকে ভিতরে যেতে দিতে পারি না। আপনি যান, যে ড্রেস চেঞ্জ করে রেস্টুরেন্টের ড্রেস কোড পরে তারপরে আসুন, তারপরে আমি আপনাকে ভেতরে ঢুকতে দিব। ঠিক আছে? এখানে কি হয়েছে ঐশী? ম্যাম, দেখুন না, উনি আসলে কি বলবো, একটা ইউনিফর্ম পরে ডিউটিতে যেভাবে ছিল সেভাবেই চলে আসছে। ম্যাম, আমাদের রেস্টুরেন্টের একটা ড্রেস কোড আছে। আমরা তো এইভাবে যাকে তাকে অ্যালাউ করতে পারি না আমাদের রেস্টুরেন্টে। যার কারণে আমি তাকে বলেছি উনি ড্রেস চেঞ্জ করে তারপর আসবেন, দেন আমি তার এন্ট্রি ভিতরে দিতে পারবো। কি সমস্যা ওনার ইউনিফর্মে? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। উনি একজন পুলিশ অফিসার। তো উনি ওনার ইউনিফর্ম পরে এসছেন। আর আমার রেস্টুরেন্টে এরকম কোনো তো নিয়ম নেই যে উনি ওনার ইউনিফর্ম পরে আসতে পারবেন না। তোমাকে এসব কে শিখিয়েছে? এসব নিয়মকানুন? আমি তো কোনো নিয়মকানুন তৈরি করিনি। না ম্যাম, আমার আগের রেস্টুরেন্টে ড্রেস কোড ছাড়া আসলে কাউকে অ্যালাউ করা হতো না। তাই আমি ভেবেছি যে এখানেও সেমটাই আমি অ্যাপ্লাই করার ট্রাই করেছি। দেখো ঐশী, কে কিভাবে তার রেস্টুরেন্ট চালাচ্ছে এটা আমার দেখার বিষয় না। আমার এই রেস্টুরেন্টে সকল পেশা সকল শ্রেণীর লোকজন আসতে পারবে। কোনো ড্রেস কোড নেই। তুমি একবার জিজ্ঞেস করতে পারতে আমাকে, যে কোনো কারণেই হোক উনি ওনার ইউনিফর্ম পরে চলে এসছে আমাদের রেস্টুরেন্টে। এটা তো কোনো অন্যায় না, এটা তো কোনো দোষের না। তুমি এভাবে যা ইচ্ছে তাই অপমান করে যাচ্ছ তখন থেকে। দেখো, তুমি এরকম করতে পারো না একজনের সাথে। উনি আমাদের ক্লায়েন্ট। ক্লায়েন্টকে আমাদের সম্মান করতে হবে। তা না হলে আমরা বিজনেস করব কিভাবে? তোমাকে এগুলো শিখতে হবে নিয়মকানুন। আর উনি যে পোশাকে পরে আসুক না কেন, আমরা পোশাক দেখে কেন নির্বাচন করব? কেন ওনার পোশাক দেখে আমরা আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দিব বা দিব না? আমরা জাস্ট আমাদের ক্লায়েন্টকে সম্মান করব। আমরা দেখব ক্লায়েন্ট হিসেবে উনি আমাদের রুলস মানছেন কি না। উনি যথেষ্ট সম্মানিত একজন ব্যক্তি। আমাদের দেশে গর্ব উনি। তো ওনাকে আমরা অসম্মান করতে পারি না। আর তুমি সরি বলো ওনাকে। তুমি কি জানো ওনারা দেশের জন্য কত পরিশ্রম করে, কত ত্যাগ স্বীকার করে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশের জন্য কাজ করেই যাচ্ছে ওনারা। আর তুমি ওনাকে আজকে ইউনিফর্মের জন্য অপমান করলে। এটা তুমি কি করলে? দেখো ঐশী, তুমি ওনাকে সরি বলো। অ্যাকচুয়ালি আমি দুঃখিত। আপনার সাথে আসলে আমার এতটা খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। সরি। আমি ওর হয়ে সরি বলছি। প্লিজ আপনি আসুন, হ্যাঁ? কিছু মনে করবেন না। ইটস ওকে। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি পুলিশের প্রতি এতটা সম্মান দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আসলে আমাদের এটাই হওয়া উচিত, যারা যেই সেক্টরে রয়েছে এবং যে যেই কর্মস্থানে রয়েছে এবং যে যে কাজ করছে, আমাদের উচিত তাদেরকে সম্মান জানানো।